সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। পাশে দেখতে পাচ্ছেন একজন ভাই আসছে দেখা করার জন্য। প্রথমত ভাইয়ের পরিচয়টা জানবো। ভাই কোথা থেকে আসছে, কি নাম, পরিচয়টা একটু দেন। আমি ফেনী ৬ নং কালিদহ ইউনিয়ন থেকে আসছি। আমার বাড়ি হাজি সিদ্দিকীর বাড়ি ৬ নং কালিদহ ইউনিয়ন থেকে আসছি। কালিদহ ইউনিয়ন না? জি আপনাদের ইউনিয়নের একজন চেয়ারম্যান আসছিল, লিটন চেয়ারম্যান, চিনেন নি? জি লিটন চেয়ারম্যান কিন্তু এখানে আসছিল, দেখা জি করে গেছে। জি এখানে কয়েকবার আসছিল, আর ভিডিওতে ফেনীতেও দেখছিলাম। কয়েকবার দেখা হয়েছে চেয়ারম্যানের সাথে। তিনিও মাঝে মধ্যে ফেসবুকের ভিডিও টিডিওতে। এখন আপনি কোন বিষয় নিয়ে কাজ করতেছেন ফেসবুকে? জি আমি ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছি। ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছেন? জি ভিডিওতে কি পরিমাণ ভিউ আসে, কি পরিমাণ ভাইরাল? মানে ভাইরাল হচ্ছে মানে 85K, আর 10,000 20,000 এমনি ভিউজ আছে, কিন্তু তার বেশি যায় না। আচ্ছা আচ্ছা, সর্বোচ্চ হচ্ছে 85,000। জি আচ্ছা, মোটিভেশন পাইছেন? জি না, এরকম 2-3টে আছে, 7 মাস ধরে কাজ করতেছি। হ্যাঁ, মোটিভেশন পান না এখনো না? জি না। তো কন্টেন্ট মোটিভেশন পাওয়ার বিষয় আসলে আগে জানতে হবে। এখন অনেকে প্রশ্ন করবেন যে আসলে ডুইট ভিডিও দিয়ে কি মোটিভেশন পাওয়া যায়, এই ব্যাপারে কি বিশ্বাস আছে? জি পাওয়া যায়। হুম? জি যে ডুইট ভিডিও বানাইলে এই বর্তমানে এই সময়ের ভিতরে এসে যে কন্টেন্ট মোটিভেশন পাওয়া যাবে, এই বিশ্বাসটা আছে মনে? জি আচ্ছা, আগে ফুল হতে হচ্ছে যে মনের ভিতরে মনকে শক্ত করা লাগবে। ফুল শক্ত করা লাগবে যে মোটিভেশন পাওয়া যায়। এখন মনের ভিতরে যদি খটকা থাকে, এই রে কাজ করতেছি, মোটিভেশন পামো কি পামো না, মানে এই টেনশনটা নিয়ে যদি কাজ করেন তাহলে কিছুই হবে না। আগে জি মনের ভিতরে ফুল একটা যে বিশ্বাস থাকা লাগবে যে আমি মোটিভেশন পাবো। হ্যাঁ, যারা ডুইট ভিডিও বানাচ্ছে এখন তারা 100% এখনো পর্যন্ত মোটিভেশন পাচ্ছে, আর ডুইট ভিডিওতে ইনকাম দিচ্ছে, তবে তুলনামূলক কম। এটাও ক্লিয়ার করতেছি। আগে যে পরিমাণ ইনকাম দিত সেই পরিমাণ ইনকাম দিচ্ছে না, তবে ডুইট ভিডিও বানানো অপরাধ না। ডুইট ভিডিও বানাইলে সেটা ইস্যুও না, মোটিভেশনও পাওয়া যাচ্ছে, ইনকামও দিচ্ছে, তবে তুলনামূলক কম। আরেকটা জিনিস হচ্ছে যে আসলে ভাই ডুইট ভিডিও যে পরিমাণ ভিউ আসে, ভাইরাল হয়, মানুষের যে পরিমাণ দেখে, অরিজিনাল একটা ভিডিও সেই পরিমাণ ভিউ আসে? জি না। মানুষের সে পরিমাণ দেখে? জি না। দেখেও না। দেখেন, ভিডিও বানাচ্ছি আসলে কষ্ট করা লাগবে। অনলাইনে কিছু একটা করতে হলে, জীবনে সফল হতে হলে কষ্ট করা লাগবে। এই জায়গার মধ্যে যে আমরা দাঁড়াইছি, পাশে আরও 5-6 জন ভাই বন্ধু আছে, আমরা 2 জন এখানে রয়েছি। বাতাস মারতেছে, খুব একটা জি ঠান্ডা লাগতেছে, কাফা কাফা একটা ভাব না? জি শরীর কাঁপতেছে, জি তেমন একটা সোয়েটারও গায়ে দাও নাই, এমনি চলে আসছো। হ্যাঁ, সোয়েটার গায়ে দেওয়া লাগবে। এই শীতের দিনে স্টাইল বলতে কিছু নেই, যতটুকু পারা যায় ঠিকঠাক মতো থাকা লাগবে। আসেন, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ভাই এখনো কিন্তু পাই নাই। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেজে না প্রোফাইলে, কিসে কাজ? পেজে। পেজে। পেজে কাজ করতেছেন, ফেজে মনিটাইজেশন পাওয়াটা একটু কঠিন। ক্লিয়ার বলতেছি, প্রোফাইলে মনিটাইজেশন পাওয়াটা ইজি। প্রোফাইলের ভিতরে এমনিতে সবাই দিয়ে দেয়, আর ফেজের ভিতরে মনিটাইজেশন পাওয়াটা যাতে কঠিন, এই কারণে আপনাকে একটু ভালো করে কাজ করা লাগবে। আপনাকে একটা বুদ্ধি দিই, আর যারা ভিডিওটা দেখতেছেন তারাও এটা একটু ফলো করবেন। দেখা যাচ্ছে যে একটা ফেজ যখন অ্যানালাইসিস করবেন, একটা ফেজের ভিতরে 1 মাসের ভিতরে যদি 30টা ভিডিও দিই, 1 মাসে 30 দিন, 30টা ভিডিও দিই, 30টা ভিডিও ভাইরাল হয়? জি না। কোনো দিনও হয় না, সম্ভব না। 30টা ভিডিওর ভিতরে ভিডিও ভাইরাল হয় কয়টা? 5টা, 2টা, 3টা, এরকম। জি এবার আপনি যে ডুইট ভিডিও বানাচ্ছেন, ডুইটের কিছু ফেজ আপনার জানা আছে, জি চিনে আছে? জি অথবা সাইফুল ভাইয়েরও 3টা ফেজ আছে ডুইটের। জি আপনি কি করবেন? সেই ফেজে যাবেন। ফেজে যাওয়ার পরে একটা জিনিস মনে রাখবেন যে ভাইরাল সব কিছু ভাইরাল হয়, ভাইরাল সব কিছু আজীবনে ভাইরাল হয়, যদি আপনি সেই ট্যাগটা যদি কাজে লাগাইতে পারেন। এখন একটা ভিডিও বানাইছিলাম, মনে হয় 40 মিলিয়ন মতো ভিউ আসছে। এই ভিডিওটা নিয়ে বাংলাদেশে আর কেউ বাদ নাই যে ডুইট ভিডিও বানায়নি। তো যারা যারা বানাইছে তাদের সবারই ভাইরাল হয়ে যাচ্ছে। আমার এটা 40 মিলিয়ন ভিউ আসছে, এটা নাবিল ভাইও দেখি যে আমার এখান থেকে ভিডিওটা নিয়ে ডুইট ভিডিও বানাইছে, একটা গরুর ফাঁকা খুলে দিয়ে যার লাইগা। বা আরেকটা বানাইছিলাম যে একটা মেয়ে যে বনের ইজ্জত রক্ষা করার জন্য শক্তির প্রয়োজন নাই, সাহসের প্রয়োজন, একটা ভিডিও বানাইছিলাম। দেখছি। তো এটা নাবিল ভাইও নিয়ে দেখছি যে বানাইছে। আমার এখানে 30-40 মিলিয়ন আসছে, তার এখানে তো 5 মিলিয়ন আসছে। সবাই নিছি এটা। এটা সবাই নিছে, জি সারা বাংলাদেশের মানুষ এটা, কারণ এটা ভাইরাল একটা ভিডিও। এই কারণে কি করছে, সবাই এটাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, ঠিক আছে? তো এই কারণে তুমিও ওইরকম একটা ফেসকে চয়েস করবা, করার পরে যাই ওইখানে দেখবা যে ভাইরাল কোন কোন ভিডিও আছে। এগুলো তো অনেকে ইউজ করে, সমস্যা হবে নাকি? না, সমস্যা হবে না, একটু ক্লিয়ার দেখে দেখবা। আর আমি তোমার ডুইট ভিডিওগুলো দেখছি, এগুলো একটু ঝাপসা হয়, একটু রেজলিউশন রাখার চেষ্টা করবা। রেজলিউশন রাখার চেষ্টা করবা। মোবাইল ফোনের রেজলিউশন কেমন আছে সেটা তুমি জানো, একটু এইচডি কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবা। 1080 দিয়ে যদি ভিডিও বানাও তাহলে ভিডিওগুলো একটু ক্লিয়ার আসবে। মানে নিজের ভিডিওগুলোর সাথে অন্যের ভিডিওগুলো যদি একটু পার্থক্য করো তাহলে বুঝতে পারবা। যদি পার্থক্য করো তাহলে তোমার এখানে কি কি কম রয়েছে এটা তুমি বুঝতে পারবে। আর ভাইরাল যে সমস্ত ভিডিওগুলো আছে, বিভিন্ন ফেজের যে সমস্ত ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ আসছে, তোমাকে ওইগুলা নেওয়া লাগবে, ওইগুলো নিয়ে ভিডিও বানাও। মিনিমাম তুমি যদি একটা কথা, যদি 10টা ভিডিও নাও ভাইরাল ভিডিও যেগুলো মিলিয়ন ভিউ আসছে, একটা হইলেও তোমার ভাইরাল হবে। আর মিনিমাম তুমি যদি একটা ভিডিও যদি ভাইরাল করতে পারো, 5 থেকে যদি মিলিয়ন পর্যন্ত পৌঁছাইতে পারো, তাহলে আশা করতেছি ফেসবুকে ফেজে মনিটাইজেশন পাবো।
কারণ প্রোফাইলে তো কোনো সত্য লাগে না, জি না। প্রোফাইলে ভিডিও ভাইরাল হওয়া লাগে না, প্রোফাইলে কিচ্ছু লাগে না, ঘুম গেলে আইজে মনিটাইজেশন, ঘুমাইলেও আসি যায় প্রোফাইলে। আর ফেজে কষ্ট আছে ভাই, যে যাই কিছু বলক না কেন, এখনো পর্যন্ত ফেজের মনিটাইজেশন অনেক কষ্টের। আর যখন বেচা কিনা হয়, মানুষে যখন কিনে, তখন কেউ প্রোফাইল কিনে না, প্রোফাইলের ভিডিও তেমন একটা ভাইরাল হয় না। ফেজের ভিডিও যে পরিমাণ ভাইরাল হয়, ফেজের যেরকম একটা দাম আছে, এখন কেউ যদি এখানে বলে যে ভাই আমার কাছে একটা ফেজ আছে, কিনবেন কিনা, আমি কিনবো ফেজ হলে, কিন্তু প্রোফাইল হলে এই ব্যাপারে আমি আর দ্বিতীয়বার কথা বলবো না। জি। এই কারণে ফেজে কাজ করতেছ, ফেজে একটু সময় লাগে উপরের দিকে উঠতে, একটু কষ্ট করা লাগে। আর বয়স কম, দৌড়ানোর এখন সময় আছে, কি লেখাপড়া চলে? জি। কিসে আছো এখন? দাখিল মাদ্রাসা। দাখিলে আছো? জি। আচ্ছা, দাখিল পরীক্ষা দিছো না দিবে? জি না, ক্লাস 8-এ। এখন ক্লাস 8-এ না? জি। আচ্ছা আচ্ছা, ক্লাস 8-এ তো এখন দূরে এবার অনেক সময় আছে, সময় পাও, বিকালের দিকে বন্ধুকে নিয়ে বাইর হয়ে যাও, ঘুরো, ভিডিও বানাও, খালি একটা মাঠে চলে যাও, চিল্লা ফাল্লা ভিডিও তৈরি করো, কেউ শুনতো না, ভালো হইলে আপলোড করে দাও, মানে নানান ধরনের ট্রাই করো ভিডিও। যে সময়টা আছে কাজে লাগাও। আরও 2-4 বছর যখন পড়ালেখা করবা, পড়ালেখা করে বাইর হইয়া চাকরিলে আর দৌড়াইতে হইব না, চাকরিলে আর দৌড়াইতে হইব না। এখন আমি চাকরি না করলে চলতে পারবো না? জি। 100% চলতে পারবো ইনশাল্লাহ, চাকরি না করলেও চলতে পারবো। অনলাইন থেকে মোটামুটি কিছু একটা করছি, বা এখন যদি মনে করি যে ব্যবসা করব তাও পারবো। এটা শক্তিটা কোথায় থেকে আসছে? অনলাইন থেকে আসছে। আর যদি মনে করি যে না শুধু অনলাইনে ভিডিও বানাবো, তাও তো পারবো। যে অনলাইনে কাজ করে কি চলা যাবে না? আমার অবশ্যই চলা যাবে। তো এই কারণে তুমিও এখন থেকে একটা প্রস্তুতি নাও, এখন থেকে একটা প্রস্তুতি নাও যে এখন আমার ইনকামের দরকার নেই, এখন আমার টাকার দরকার নেই, এখন তোমার পড়ালেখা অবস্থা, এখন তুমি তোমার অবস্থানটা শক্ত করো, তোমার অবস্থানটা শক্ত করো। এই কারণে তুমি এখন ডুইট ভিডিও বানাও, ডুইট ভিডিও যে ফেজে বানাচ্ছ সেই ফেজে ডুইট ভিডিও দাও। আমি পাশাপাশি বলবো যে তুমি একটা অরিজিনাল ফেজ চালু করো, অরিজিনাল, এই অরিজিনাল ফেজটাই তোমার মানে তোমার অবস্থানটা মজবুত হবে। তুমি একই ভিডিও ইউটিউবে দাও, একই ভিডিও ফেসবুকে দাও, কারণ অরিজিনাল ভিডিও তুমি 5 বছর পরে হলেও এই ভিডিওগুলো ভাইরাল হলে ইনকাম আসবে। অরিজিনালের কোনো মাইন্ড নেই, ঠিক আছে? জি। অরিজিনাল যেমন বিশেষ করে বাড়ি যাতে ফেনীতে বা কালিদাওয়া ইউনিয়নে মূল সদরে আসো, ফেনী মূল সদরে আসো, এই ফেনী মূল সদর থেকে সারা বাংলাদেশে ঘুরে যায়, কারণ ফেনীটা একদম মাঝখান বরাবর জায়গা। তুমি যদি মনে করো ফুল চট্টগ্রাম এলাকায় ঘুরবা, পারবা। তুমি যদি মনে করো যে এই জায়গা থেকে ফেনী শহর থেকে সারা ঢাকা শহরের ওই সব দিকে ঘুরবা, তাও পারবা। নোয়াখালীর দিকে যাইবা, তাও পারবা। ফেনী থেকে যদি কাজ বরিশাল যাইবা, তাও পারবা, কাছাকাছি। এখান থেকে লক্ষ্মীপুর চলে যাবে লঞ্চে উঠে। তো এই কারণে এটা মিডল একটা জায়গা, এখান থেকে তুমি চতুর্দিকে ঘুরে এবার একটা সুযোগ আছে। একজন বন্ধুরে নিয়ে শুক্রবারে বাইর হয়ে যাও, একদম সকাল ভোরবেলায় উঠে বাইর হয়ে যাও, সারাদিন বিভিন্ন ভালো ভালো জায়গা ঘুরো, ভিডিও তৈরি করো। তুমি যখন এই কাজগুলো করবে, তোমার পরিবারে বাধা দিবে না। বর্তমান যুগ হচ্ছে অনলাইন যুগ। আর তুমি যদি খারাপ আড্ডায় চলে যাও, যে এখন বয়স তো হয়েছে মেয়ের পিছে ঘুরার, ফ্যাম করার বয়স, যদি চিন্তা করো যে না ওই দিকে একটু ঘুরে যাই, ওইটা রিক্সের একটা জীবন, ওই কাজটা করা যাবে না। জি। করো, সমস্যা নাই, কিন্তু সেটা সেভে করো। কিন্তু অনলাইন জীবনটা এমন একটা জীবন, তুমি যখন এখানে যখন দাঁড়াই যাবে, তখন আর ওইসব কিছু তোমার ভালো লাগবে না। একবার যখন অনলাইনে ঢুকে যাবে, এখানে প্রতিনিয়ত তোমার একটা টেনশন আসবে, চিন্তা আসবে যে কীভাবে তুমি অনলাইনটাকে বড় করতে পারো, ফলোয়ার বাড়াইতে পারো, ইনকাম বাড়াইতে পারো। যে অনলাইনে ঢুকে তার আর অন্য কোনো দিকে খেয়াল থাকে না। কথা বুঝে আসছে? জি। আত্মীয় স্বজন সব দূরে চলে যায়, বিয়ে শাদি দাওয়াত তাওয়াত এগুলো আসলেও আর যাইতে মন চাইবে না, কারণ তখন সবসময় চিন্তা করবা যে কীভাবে একটা ভালো ভিডিও তৈরি করা যায়, কীভাবে একটা ভালো কন্টেন্ট বানানো যায়, সবারই চিন্তাই আসে। এখন আমার কত লোকে দাওয়াত দিয়ে কয় যে আমি অহংকারী হয়ে গেছি, আসলে তো অহংকারী হই নেই, আমি তো আমার কন্টেন্টের পিছিয়ে দৌড়াচ্ছি। জি। এখন বিয়ের দাওয়াত আসতেছে, এই যে আগামী সপ্তাহে আছে একটা অলরেডি দাওয়াত আসছে, এখন আমি বিয়েতে যাব না, কেন যাব না? আমি যদি একটু সময় পাই, আমি একটা কন্টেন্টের পিছিয়ে দৌড়াচ্ছি, এটা আমার অহংকারই না, আমার সময়টা নেই। আমি এই লাইনে আসার পরে আমি প্রতিনিয়ত শুধু দৌড়াচ্ছি। এই আজকে আসি, এখানে কয় ঘন্টা অপেক্ষা করতেছো? 3 ঘন্টা জোরে নামাজের আগে। মানে আচ্ছা 3 ঘন্টা, তাহলে আপনারা এখানে চা খেয়েছেন, চা খাওয়া যাওয়ার পর দৌড়াই গেছি। আচ্ছা ঠিক আছে। এখন দেখো, আমি সারাটা সপ্তাহ কষ্ট করি, এরপর একদিনের জন্য আসি। আমি ইচ্ছে করলে দুপুর পর্যন্ত শুয়ে থাকতে পারতাম এই ঠান্ডার ভিতরে, পারতাম না? জি। কম্বল মোড়ায় যদি শুয়ে থাকতাম, কত আরামে থাকতাম না? জি। কিন্তু আমি সেটা করছি? জি না। সকাল সকাল উঠে দৌড়াচ্ছি তো। জি। 2টা বিয়ে ফির বাড়ি রিভিউ করে চলে আসছি, ভিডিও বানাই। দৌড়াইতে হবে, কষ্ট করা লাগবে, পরিশ্রম করা লাগবে। যদি কিছু একটা যদি আমরা যদি এখান থেকে করতে চাই, পাইতে চাই, ঠান্ডাতে বাচ্চা লই কই যে হরে। আচ্ছা আচ্ছা,
তো যাই হোক, আসলে ভাইয়ের জন্য শুভকামনা থাকবে। আর যারা নতুন আছে অনলাইনে, নতুনদেরকে আমরা উৎসাহ দেওয়া লাগবে, নতুনদেরকে সহযোগিতা করা লাগবে। নতুনদের পাশে থাকলে অটোমেটিকলি আপনার জন্য অন্য মানুষ রেডি হয়ে যাবে। আপনি যদি কাউকে সহযোগিতা করেন, আপনার সহযোগিতা করার জন্য মহান আল্লাহ তাআলা অটোমেটিকলি লোক সৃষ্টি করে দিবে। আর আপনার ভিতরে যদি সহযোগিতা করার যদি মন মানসিকতা যদি না থাকে, তাহলে আপনাকে যে কেউ সহযোগিতা করবে এটাও কিন্তু কার আসবে না। আমি এ পর্যন্ত যত মানুষকে সহযোগিতা করছি, যত মানুষের কাজকর্ম করে দিয়েছি, মানে আসলে এটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ বা ভারতের এমন কোনো আর ইউটিউবার আছে কিনা সেটা আমার জানা নেই। আমি যত মানুষের উপকার করছি, তারপরে এখনও করতেছি, চেষ্টা করতেছি সবাই এইভাবে কাজ করে যাওয়ার জন্য। তো আজকেও এখানে রাশেদ একটু দেখো, বাইদেরকে দেখো, বাইরেও আসছে, দেখেন আজকে বাইরে আসছে যে, দেখেন বাইরে আসছে, ক্যামেরার পিছে দিয়ে হয়তো বা বাইদেরকে দেখা যাইতেছে না, ক্যামেরার পিছনে থাকার কারণে হয়তো বা দেখা যাইতেছে না। চেষ্টা করতেছি, একটা জায়গায় দূরে আসছি না। কয়টা বাজছে টাইম এখন? 4টা বাজে, দেখেন 4টা বাজে, কিন্তু এখনও ভাত খাই নেই, এখনও ভাত খাই নেই। দুপুরে শুধুমাত্র মনে হয় কি বন্যা কি মনে হয় দোকানে চা দোকানে বসে খেয়ে গেছি, এখনও ভাত টাত খাওয়ার কথা নাই। তাহলে কি পরিশ্রম করা লাগতো? জি। এটা তো তোমরা মনে করছো আজকে দেখতেছো, আমার প্রত্যেক দিন এরকম, প্রতি শুক্রবার আমার একই অবস্থা। আমি ভাত খাই সন্ধ্যার দিকে, আমার কথা বন্ধ হইয়া যায়। অলরেডি বাইরে দিয়ে ফানি আনাছি, কেন রোল বাইরে দিয়ে ফানি আনাছি যাতে কথাটা যাতে বাইর হয়, তো এইখানে প্রচুর পরিমাণ কষ্ট করা লাগবে ভাই, কষ্টের কোনো বিকল্প নাই। একটু আগে বলছিলাম বাংলাদেশে এমন কোনো পরিশ্রমের কাজ নাই, বাংলাদেশে যত কঠিন পরিশ্রমের কাজ আছে তার চাইতে বেশি পরিশ্রম হচ্ছে এই অনলাইন জগতে। চেষ্টা করে যাও, হ্যাঁ, আশা করতেছি জীবনে কিছু একটা করতে পারবে। তো সবাই প্লে স্টোরে যাবেন, সাইফুল ভাই ট্যাগ একটা অ্যাপস রয়েছে, সেটা সবাই ইনস্টল করবেন। সেখানে একটা কোর্স রয়েছে, আশা করতেছি কিছু শিখতে পারবেন, কিছু জানতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।